যারা নেতা এদের টেনশন হলো যেইভাবে মৌলবি ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ তো জমই জিতে গেছে, মানুষ তো তার বক্তই গেছে গা। এখন আলাদা একটা দলের ডাক দেলায়, দলের আন্দোলনের ডাক দিয়া যদি আমরা গদি দখল করে লাই, এই হইল তাদের মাথায় ব্যথা, এই হইল তাদের চিন্তা। নবীর চিন্তা গদি দখল করা নয়, নবীর চিন্তা ক্ষমতা দখল করা নয়, নবীর চিন্তা চেয়ার দখল করা নয়, নবীর চিন্তা পদ দখল করা নয়। নবীর চিন্তা হলো সমস্ত মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করা। নেতাকে তার চিন্তা হলো তাদের গদি আটকাইয়া রাখা, তাদের চিন্তা হলো গদি টিকাইয়া রাখা। নবীজির চিন্তা হলো মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা। জগতের মানুষরে ভুলবই না, আমাদের ডাকে এতগুলি মানুষ কয় কেন? মানুষ কয় জানোস নি, ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা জাহান্নাম থেকে রক্ষা পেতে চায়, এরা জান্নাত লাভ করতে চায়। আমাদের টেনশন জানোস নাকি, আমাদের চিন্তা জানোস নাকি? আমাদের চিন্তা হলো মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের পথ চিনানো। এটাই হলো আমাদের চিন্তা। আমাদের চিন্তা তোর এমপিগিরি করা নয়, মন্ত্রীগিরি করা নয়, তোর গদি দখল করা নয়। গদিতে তুই আসস, তুই কিয়ামত পর্যন্ত থাক। আমাদের এই টেনশনের কোনো চিন্তা নাই। আমরা গদি দখল করার জন্য ওয়াজ করি না, এমপি হওয়ার জন্য ওয়াজ করি না, মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি না। তুই জানাস না আসলে তোর চাইতে আমরা কি পরিমাণ শান্তিটা তুই জানাস না। আমরা কালা কালা রাসূলুল্লাহ, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা কালার মধ্যে যেই স্বাদ পাই এই স্বাদ মন্ত্রীগিরিত নাই। কালা কালার মধ্যে যেই মজা আছে এই মজা চেয়ারের মধ্যে পাওয়া যায় না, এই মজা তোর গদিতে পাওয়া যায় না, এই মজা গাড়ির মধ্যে পাওয়া যায় না, এই মজা আপনার এই মজা রিসোর্টে পাওয়া যায় না, এই মজা পরিমণিরে আইনা 11 লক্ষ টাকা চুক্তি কইরা হোটেলও আইনা এই মজা পাওয়া যায় না, বেগম পোড়া পারি পালিয়া এই মজা পাওয়া যায় না। যাদের উদ্দেশ্য হলো গদি ঠিকানি, এরা কিন্তু আমাদের মর্ম বুঝবে না, এরা আমাদের কথার অর্থ বুঝবে না, এরা আমাদের কথার তর্জমা জানবে না। সুতরাং আমাদের কথার তর্জমা না জানার কারণেই তো আজকে আমাদের হাতে হাত করা লাগায়, আমাদের ঠেঙ্গে ঠেঙ্গা বেরি লাগায়। কিন্তু বুঝস না, কথা তো বুঝস না, কথা তো বুঝস না। আমাদের নবীর যেই কাজ, উলামা ইকরামের সেই কাজ, নবী কাজ করতে যাইয়া তায়েফবাসী নবীর গায়ে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, নবীরে মারছে, নবীরে রক্তাক্ত করেছে, নবীর গায়ে ঢিল দিছে, নবীর গায়ে ইটা দিছে, নবীরে কষ্ট দিছে, নবীরে মারছেনি, কন্যাকে মারছেনি। তিনি বোঝা গেল নবীর কাজ যারা করবা ওরাও মার খাইবা। এই কারণেই তো আমরা নবীর কথা কইতে যাইয়া মার খাই। জানিস এটা কিন্তু নতুন কথা নয়, মার খাওয়ান আলেমরা ফুরান সুন্নাহ। এটা আমরা কি মাথার দূর ধরতে বেটা এমপি হইতাম, মাথার দূর ধরতে বেটা মন্ত্রী হইতাম। আল্লাহ কি পরিমাণ শান্তি রাখছে আইয়া দেখ। আমরা কালা 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শান্তি ভাই, জানোস নি বেটা শান্তি ভাই? তিরমিজি পড়াই কি শান্তি ভাই, বুখারী সানি পড়াই কি শান্তি ভাই, কিতাবু তাফসীর পড়াই কি শান্তি ভাই। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াবাসা দাজ্জালুনা কাযাবুনা কাযিবুম মুতাল্লাতিনা কুল্লুহুম কুল্লুহুম ইয়াদুমু আন্নাহু রাসূলুল্লাহ ওয়া হাত্তা yuqbatal ilma ওয়া হাত্তা ইয়াতাকারাবা الزمان ওয়া হাত্তা ইয়াকসুরা الزلازل ওয়া হাত্তা ইয়াকসুরা الخراج ওয়া হাত্তা ইয়াযকারু الفتن ওয়া হাত্তা ইয়াযহাবু الفتن ওয়া হাত্তা ইয়াযকারু الفتن ওয়া হাত্তা ইয়াকসুরা الحرج ওয়া হাত্তা يكثر الخرج وهو القتل وحتى يكثر فيكم المال فيفيد। আমরা কত শুদ্ধ করে করতাম পারি, কত সুন্দর করে করতাম পারি, যদিও তোদের মতো শিক্ষিত হইছি না, কিন্তু আমরা দেশ তিনি শিক্ষিত হইতে 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 তিনি কিন্তু শিক্ষামন্ত্রী হইছে। আর শিক্ষামন্ত্রী হইয়া কি যে ফরছে আইজ পর্যন্ত জিব্রাইল কুজদাছে। কোন কিতাব থেকে পড়ছে আইজ জিব্রাইল কুজদাছে, আর আমি তো কুজা খাইলাম না, বুঝছি তো না ওই, কিন্তু কোন কিতাব থেকে এই এবারত পড়ছে, কোন কোনা কোন এটা জিব্রাইলও কুজদাছে, কোন কিতাব থেকে পড়ছে? আল্লাহ। তাইলে আল্লাহর পয়গাম্বরের উদ্দেশ্য কি ছিল? গদি দখল করা
না রে না, নবীজির উদ্দেশ্য ছিল মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা, আর এদের উদ্দেশ্য হলো নবীকে মানাস কইরা গদিরে টিকায় রাখা। সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াত তিলাওয়াত করছি। মিশকাত শরীফ কিতাবুল ফিতান বাবু আশরাতি সাআহ এই অধ্যায় থেকে লম্বা একটা হাদিসের কিছু অংশ পাঠ করছি। কোন কিতাব থেকে পড়ছি কিতাবটার নামও কইছি, কোন সূরা থেকে আয়াত পাঠ করছি তিলাওয়াত করছি সূরার নামও কইছি, আয়াত নাম্বারও কইছি। এই আয়াতের আলোকে নবীজির এই লম্বা হাদিসের অংশের মাধ্যমে তাফসীরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আমরা এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা শুরু করার আগে সর্বপ্রথম বুঝতে হবে এই আয়াতটা কেন নাজিল হলো, তার সবাবে নুজুলটা কি। সবব অর্থ কারণ, নুজুল শব্দের অর্থ হলো অবতরণ। সববে নুজুল এর অর্থ হলো অবতীর্ণ হওয়ার অবস্থা এবং অবতীর্ণ হওয়ার কারণ। কোন কারণে আল্লাহ আয়াত নাজিল করলেন, এই কারণটার নাম তাফসীরের ভাষায় সববে নুজুল। আগে আমরা কারণটাকে বুঝি, তারপরে আমরা আয়াতটাকে 3 ভাগ করব, এরপরে এক একটা ভাগে এক একটা আলোচনা, এক একটা বিষয়ের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যারা আসছে, যারা বসছে, যারা আওয়াজ শুনতেছে সবাইকে আমলের নিয়তে শোনার, আমাকেও আমলের নিয়তে বলার তৌফিক দান করো, সবাই বলি আমিন। আমাদের নবীকে আল্লাহ এই দুনিয়াতে একজন স্বয়ং সম্পূর্ণ বক্তা বানায়া পাঠাইলেন। এই বক্তাও তিনি হলেন প্রধান বক্তা। এই প্রধান বক্তার নাম হলো উপরে, কিন্তু উনি যেহেতু প্রধান তাইলে ওনার নাম থাকবে উপরে। আল্লাহর নবীজি বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী তখনও নবী ছিলাম যখন আল্লাহ আদম নবীকে বানানোর জন্যে পানি আর মাটিকে একত্রিত করিয়া খামির বানায়। এখনো আদম নবীকে আল্লাহ বানায়নি। আদম নবী পানি আর মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। নবী বলেন, আমি নবী তখনও নবী ছিলাম। তাইলে বোঝা গেল আমাদের নবী বিশেষ বক্তা না প্রধান বক্তা। তাইলে হযরত নূহ নবী, আদম নবী এরা বিশেষ নবী, আমাদের নবী হলো প্রধান বক্তা। হযরত দাউদ নবী বিশেষ নবী, বিশেষ বক্তা। হযরত মুসা নবী বিশেষ বক্তা, হযরত ঈসা নবী বিশেষ বক্তা, হযরত সুলাইমান নবী বিশেষ বক্তা, হযরত মুসা নবী বিশেষ বক্তা। আমাদের নবী হলেন প্রধান বক্তা, এই কারণে ওনার নাম হলো উপরে। প্রধান বক্তা ওয়াজ করার পরে আর কোনো ওয়াজির দরকার পড়ে না। আমাদের নবী আসার পরে আর কোনো বক্তার দরকার নাই, আর কোনো নবীর দরকার নাই। আগমন করেছে শেষে। যিনি শেষে ওয়াজ করে উনি প্রধান। আমার কথা না নবীর কথা? আল্লাহ এক আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী কোনো পুরুষের বংশগত পিতা নয়। আমার নবী হলো শেষ নবী। ওনাকে আমি আল্লাহ সর্বশেষে পাঠাইয়া বুঝাইলাম, আদম নবীর চাইতে শ্রেষ্ঠ, নূহ নবীর চাইতে শ্রেষ্ঠ, দাউদ নবীর চাইতে শ্রেষ্ঠ, মুসা নবীর চাইতে শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর চাইতে শ্রেষ্ঠ,
শ্রেষ্ঠ হইলেন কেমনে? শেষে আসার কারণেই শ্রেষ্ঠ। যদি উনি আগে আইতো তাইলে বোঝা গেল আরো বড় বক্তার দরকার, আরো ওয়াজের দরকার, আরো ওয়াজির দরকার। আমাদের নবীর পরে আর কোনো বড় বক্তার দরকার নাই, আর বড় ওয়াজের কোনো দরকার নাই, আর বড় বক্তব্যের দরকার নাই। আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ বক্তা বানায়া দুনিয়ার জগতে আল্লাহ সর্বশেষে পাঠাইছে, সর্বশেষে পাঠাইছে। আমাদের নবীকে আল্লাহ বক্তা বানায়া পাঠাইলেন। নবীজিকে আল্লাহ বললেন, ও নবী, আপনি তাদেরকে ওয়াজ করুন। ওরা কারা? ওরা ছিল মক্কার মুশরিকেরা। আমার ওখানোটার ভাই, আমার কানও আরো আওয়াজ দেও, আমারে আরো আওয়াজ দেও, আমার কান পর্যন্ত। আমার টেজে আমার মঞ্চে আমারে বেশি আওয়াজ দেওয়া সাহায্য করো, আর সিঙ্গাপুর ফাটাইও না। তাইলে আমাদের নবীকে আল্লাহ পাঠাইলেন সর্বশেষে। যাদেরকে আল্লাহ ওয়াজ করার আদেশ দিলেন ওরা কি ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? আবু লাহাব বেঈমান, আবু জেহেল বেঈমান, উতবা বেঈমান, সাইবা বেঈমান, নজইরা বেঈমান, আখনচ্চা বেঈমান, ওলীদ ইবনে মুগীরা বেঈমান, ব্যক্তি বেঈমান। আবু লাহাব হলো সরকার, আবু জেহেল হলো লিডার বা নেতা, আর উতবা হইল সাইমচা, সাইবা হইল সাইমচা, নজইরা সাইমচা, আখনচ্চা সাইমচা। কিন্তু কোনো সময় সরকারের চাইতে সাইমচার পাওয়ার বেশি, নেতার চাইতে সাইমচাদের পাওয়ার বেশি। এই সাইমসাদেরকে নবী ওয়াজ করতেন, সরকারে ওয়াজ করতেন। কি দিয়া ওয়াজ করতেন ভাই? এদের পরিস্থিতি এমন ছিল, এদের অবস্থাটা এমন ছিল ভাই। এরা আল্লাহ তো মানে, কিন্তু আল্লাহরে সাহায্য করার জন্য শরীক করে। মানে আল্লাহ একা পারতেন না, এতগুলি কাম কি একজনে করতে পারবো? এই কারণে এরা লাট রে কোদা মানে, সালিস রে কোদা মানে, হুব রে কোদা মানে, উল রে কোদা মানে। তখনকার সময় মুশরিকেরা 360টা বড় দেবতা ইডিরে তারা কোদা মানত। আর শুধু বড় মিল্লা তাদের কোদার সংখ্যা হল 33 কোটি। আল্লাহর নবীজি বলেন, তোমরা এইগুলির পূজা করো কেন? এরা যুক্তি দিয়া কয়, এইগুলি আমাদেরকে স্বর্গ নিব, এইগুলি আমাদেরকে স্বর্গে সরাইব, এইগুলি আমাদের বিপদ রক্ষা করব, এইগুলি আমাদেরকে সাহায্য সহযোগিতা করব, এইগুলির মাধ্যমে আমাদের মঙ্গল হয়, এইগুলির মাধ্যমে আমার সফলতা হয়, এইগুলির মাধ্যমেই আমাদের সাকসেসফুল হয়। নবী বলেন ভুল। নবী বলেন এইগুলি তোমাদের কোনো উপকার করতে পারবে না, এইগুলি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। লা ইয়াদুরকুম ওয়ালা ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। ও মক্কার মুশরিকেরা, যার কাছে তোমরা সাহায্য চাও, যাদের কাছে তোমরা সাহায্য চাও, এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এরা তোমাদের কোনো উপকার করতে পারবে না। বরঞ্চ তাদের হাত আছে কথা ঠিক, ধরার শক্তি নাই, চোখ আছে কথা ঠিক, দেখার শক্তি নাই, কান আছে কথা ঠিক, শোনার শক্তি নাই, মাথা আছে কথা ঠিক, তাদের বুদ্ধি নাই, ঠ্যাং আছে কথা ঠিক, হাঁটার শক্তি নাই, ঠ্যাং আছে কথা ঠিক, দাঁড় হওয়ার কোনো শক্তি নাই। ওদেরকে তোমরা নিজেরা দেখো, দাঁড় করাইতে হইলে তাদের ফাঁসায় দিয়া বাস দিতে হয়। তাইলে তোমরাই কও, যাদেরকে তোমরা সাহায্যগীর মানো, যাদেরকে তোমরা সফলতার চাবিকাঠি মানো, এরার তো ট্যাং আছে কথা ঠিক, দাঁড়াইতে পারে না, ফাঁসায় দিয়া বাস দিছস কেরে? যেডারে বাস লাগছে তুই কি বুঝস না? তরে কি দিব? তরে দিব দূরের কথা, তুইই তো বাস দেওয়ার লাগছে। কোন রাস্তায় দেয়া? এটা তো উচ্চারণ করণ যায় না। নবীজি বলেন, লা লা ইয়াদুরকুম ওয়ালা ইয়ানফাউকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। এইগুলি তোমাদের কোনো জাতের ক্ষতিও করতে পারবে না, কোনো প্রকারের উপকার করতে পারবে না, বরঞ্চ
তারা দাঁড় নিজে নিজে দাঁড় হইতে পারে না, বরঞ্চ নিজে নিজে ধরতে পারে না। বরঞ্চ তোমরা দেখো তোমাদের হাতে, তোমাদের দিকে হাত দুইটা, একটা নয় রে, দুটা হাত পাইতাই এইভাবে দাঁড়াইয়া রইছে। বুঝাইলো তোমরা দিলে চলবো, নাইলে চলতাম না। হাত ফাতে কে? যার আছে সে, না নাই যে। তাইলে তোমরা কি বুঝো না তার হাত খালি? বরঞ্চ তোমরার কাছে কলা চায়, দুধ চায়। তাইলে তোমরা দিলে চলবো, নাইলে চলতো না। ইডির কাছে তোমরা চাও কেন? সফলতা চাও। তাইলে তোমরা আমি নবীর কথা শোনাও। নবী বলেন তোমরা শুধু একটা কলিমা পড়ো, কুলু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। তোমরা বলো তোমরা সফল হবে, তোমরা কামিয়াব হবে, তোমরা সাকসেসফুল হবে। তোমরা এক আল্লাহ মানো, গায়রুল্লাহর পূজা ছাড়ো। তোমরা এক আল্লাহ মানো, গায়রুল্লাহর পূজা ছাড়ো। এক আল্লাহর ইবাদতি করো, গায়রুল্লাহর পূজা ছাড়ো। মূর্তি পূজা ছাড়ো, মূর্তি পূজা গায়রুল্লাহ। চন্দ্র পূজা ছাড়ো, চন্দ্র পূজা গায়রুল্লাহ। সূর্য পূজা ছাড়ো, সূর্য পূজা গায়রুল্লাহ। নক্ষত্র পূজা ছাড়ো, নক্ষত্র পূজা গায়রুল্লাহ। গাছের পূজা ছাড়ো, গাছের পূজা গায়রুল্লাহ। মাছের পূজা ছাড়ো, মাছের পূজা গায়রুল্লাহ। পাখার পূজা ছাড়ো, পাখার পূজা গায়রুল্লাহ। পাথর পূজা ছাড়ো, পাথর পূজা গায়রুল্লাহ। মাছের পূজা ছাড়ো, মাছের পূজা গায়রুল্লাহ। এমনকি মানুষের লজ্জাস্থানের পূজা ছাড়ো, লিঙ্গ পূজা ছাড়ো, লিঙ্গ পূজা গায়রুল্লাহ। নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যদি সাক্ষী দাও তবেই তোমরা সফল, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা সাকসেসফুল। এরা কয় আল্লাহর নবীকে নবী তো মানেই না, আল্লাহর পয়গম্বর তো স্বীকার করেই না। এরা যারা সরকার, এরা যারা নেতা, এরা যারা এমপি, এরা যারা মন্ত্রী, এরা যারা মিনিস্টার, এরা এখন সরকারের কাছে কয় ও সরকার, এতদিন তো আমরা শান্তিমতো দেশ চালাইছি, বিরোধী কোনো দল নাই, শান্তিমতো রাষ্ট্র চালাইছি, আমাদের সমালোচনা করুন না কোনো লোক নাই। আমরা যে আইন করছি এটাই মানছে, যেই নিষেধ দিছি এটাই মানছে, যেই আদেশ দিছি এটাই মানছে। আমরা আজীবন ধরে চালাইতেছি, বুড়া বুড়ির দরকার পড়ছে না, আজীবন ধরে চালাইতেছি, দিনও দেওয়ার লাগবে না, আজীবন ধরে চালাইতেছি, রাইতও দেওয়ার লাগবে না। এখন তো টেনশনও করে গেছি গা, এখন তো একজন মৌলবী বার হয়ে গেছে গা। মৌলবী তো এক আল্লাহর ওয়াজ করে, তাদের তো দল বড় হইয়া যাইতাছে, তো দল বড় হয়ে যেতে গেছে। ওহন কোনটা করান যায় বলে এইটাই কি কয়? হিদায় কয় এক আল্লাহ। আমরা তো সারা জীবন বর মানুষের শুনাইছি বাপদাদার ধর্মের নিয়ম। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী, বড় খোদা 360 জন, ছোট বড় মিল্লা 33 কোটি জন। এইগুলির কাছে আমরা সাহায্য চাইছি, ওইগুলির কাছে চাইছি আমরা ধন, এইগুলির কাছে চাইছি আমরা জন, এইগুলির কাছে চাইছি আমরা উপকার, এইগুলির থেকে আমরা চাইছি সাহায্য। অথচ আব্দুল্লাহর বেডা মুহাম্মদে কয় এইগুলি বলে কিছুই করতে পারত না, আল্লাহ ছাড়া বিলে কোনো মাবুদ নাই, সফল হইতে হইলে আল্লাহ মানুন লাগবো। আপনারাই বলেন আব্দুল্লাহর বেডা কথা মানতাম না সরকারের কথা মানতাম? আপনারাই বলেন আব্দুল্লাহর বেডার কথা মানতাম, মৌলবীর কথা মানতাম, নাকি আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর কথা মানতাম? এখন তো তারা টেনশনও পড়ে গেছে গা, হাই রে টেনশন। ওখন একদিকে টেনশন করলো নেতা কেতার, যারা নেতা এদের টেনশন হলো যেইভাবে মৌলবী ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ তো জমুই জিতে গেছে, মানুষ তো তার বক্ত হয়ে গেছে গা। এখন আলাদা একটা দলের ডাক দেলায়, দলের আন্দোলনের ডাক দিয়া যদি আমরা গদি দখল করে লাই, এই হইল তাদের মাথায় ব্যথা, এই হইল তাদের চিন্তা। নবীর চিন্তা গদি দখল করা নয়, নবীর চিন্তা ক্ষমতা দখল করা নয়, নবীর চিন্তা চেয়ার দখল করা নয়, নবীর চিন্তা পদ দখল করা নয়। নবীর চিন্তা হলো সমস্ত মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করা। নেতাকে তার চিন্তা হলো তাদের গদি আটকাইয়া রাখা, তাদের চিন্তা হলো গদি টিকাইয়া রাখা।
নবীজির চিন্তা হলো মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা। জগতের মানুষ রে ভুল বুঝো না, আমাদের ডাকে এতগুলি মানুষ কয় কেন? মানুষ কয় জানোস নি, ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা জাহান্নাম থেকে রক্ষা পেতে চায়, এরা জান্নাত লাভ করতে চায়। আমাদের টেনশন জানোস নাকি, আমাদের চিন্তা জানোস নাকি? আমাদের চিন্তা হলো মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের পথ চিনানো, এটাই হলো আমাদের চিন্তা। আমাদের চিন্তা তোর এমপিগিরি করা নয়, মন্ত্রীগিরি করা নয়, তোর গদি দখল করা নয়। গদিতে তুই আসস, তুই কিয়ামত পর্যন্ত থাক, আমাদের এই টেনশনের কোনো চিন্তা নাই। আমরা গদি দখল করার জন্য ওয়াজ করি না, এমপি হওয়ার জন্য ওয়াজ করি না, মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি না। তুই জানাস না আসলে তোর চাইতে আমরা কি পরিমাণ শান্তিটা তুই জানাস না। আমরা কালা কালা রাসূলুল্লাহ, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা কালার মধ্যে যেই স্বাদ পাই এই স্বাদ মন্ত্রীগিরিত নাই। কালা কালার মধ্যে যেই মজা আছে এই মজা চেয়ারের মধ্যে পাওয়া যায় না, এই মজা তোর গদিতে পাওয়া যায় না, এই মজা গাড়ির মধ্যে পাওয়া যায় না, এই মজা আপনার এই মজা রিসোর্টে পাওয়া যায় না, এই মজা পরিমণিরে আইনা 11 লক্ষ টাকা চুক্তি কইরা হোটেলও আইনা এই মজা পাওয়া যায় না, বেগম পোড়া পারি বাঁধিয়া এই মজা পাওয়া যায় না। আমরা রে কি বুথে কিলাইছে এমপি হইতাম, আমরা রে কি বুথে কিলাইছে মন্ত্রী হইতাম, আমরা রে কি বুথে কিলাইছে আমরা গদি দখল করতাম। আমরার ওয়াজ আমাদের নসিহত গদি দখল করা নয়। আমরা কি পুঁতে খেলাইছে বেটা, এত আরামের জায়গা তো ইয়া তোরা গিয়া খেলা কইছে বিপদ করতাম, তোরার কি শান্তি আছে? তোরা গড় থেকে একা একা বারইতে পারস না, পুলিশ লাগে। যেই জায়গাতে মাহফিল করতে সমাবেশ করতে এই জায়গায় কুত্তা বিলাইতে পরীক্ষা করন লাগে। এই জাতের বিপদ করতাম তোরা খেলা কইছে। আমরা যে শান্তিতে আছি জানোস নি, আমরা শান্তি জানোস নাকি? আমরা আইলে গেলে পুলিশ লাগে না, আমরা আইলে গেলে বডিগার্ড লাগে না, আমরা যেই জায়গায় সমাবেশ করবো কুত্তা বিলাই লাগে না। আর আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেব, আল্লাহ ওনাকে হায়াত বাড়াইয়া দোয়া করি, উনি একজন ভালো লোক ছিল, দোয়া করি। উনার বিরুদ্ধে কোনো বিশুদ্ধান নাই, উনার বিরুদ্ধে সমালোচনা নাই, ইসলাম বিরোধী কোনো কথা খাইছি না। এই কারণে উনার জন্য প্রাণ ভরে দোয়া করি। যদিও উনি আওয়ামী লীগ করে, দোয়া করি কার লাগে। উনি একজন ভালো মানুষ ছিল। উনি কয় গ্রাম্য ভাষায় কয়, তোমরা মনে করতে পারো আমি প্রেসিডেন্ট হইয়া বোধহয় শান্তিতে আছি। না না না, আমাদের প্রেসিডেন্ট সব কয় আমি আসলে শান্তির মধ্যে নাই। কার লাগে জানো নি? আমি একজন প্রেসিডেন্ট মানুষ, দরজা বন্ধ করে ঘুমাইতে পারি না। তাহলে দরজা বন্ধ করে ঘুমানি আলাদা আরেকটা ফ্যাক্টরি, বহুত কাম আছে দরজা লাগাইয়া। তাহলে স্বাধীনতা নাই কি নাই? স্বাধীনতা নাই। এরপরে তিনি ওনার খাওয়ান তিনি খাইতে পারে না, ওনার খাবারটাও কিন্তু 2 জন ডাক্তারে খাইয়া পরীক্ষা করে। একটা মুরগের ডিম কয়েক কেজি ওজনেরই হয়, মাত্র এত বড় একটা মুরগের ডিম নাস্তা করার লাগিয়া দিছে, কিন্তু এই মুরগের ডিমটারেও 3 ভাগ করে 2 ভাগ ডাক্তারে খাইয়া নিছে। তাহে কত? এরা শান্তির খাওয়ান খায়। আর আমরার খাওয়ান, আমরারে আগে খাবারও নিলে দাওয়াত দিলে আমরা উদ্বোধন করে দেই, এরপরে হেরা খায়। এই জাতের শান্তি তো তোরা কেলা কইছে গে বিহত করতাম, 3 ভাগের 1 ভাগ খাইতাম। আল্লাহ, শুধু তাই না, আমরা কোটি কোটি টাকা রুজিও করতে পারতাম না, বেগম পাড়া বানাইতে পারতাম না। কিন্তু কোটি কোটি টাকার যারা টাকা আছে এরা কিন্তু বাথরুম বানায়, টয়লেট বানায় স্বর্ণ দিয়া। বৌরে দিতারি না বেটা 2 ভরি স্বর্ণ, এটা টয়লেট বানাইছে সোনা দিয়া। কিন্তু স্বর্ণ দিয়া বানাইতে খরচ কথা ঠিক, কোটি কোটি টাকা দিয়া স্বর্ণ বানাইছস, কোটি কোটি টাকা ব্যয় কইরা বাথরুম বানাইছস। আমি গেছিলাম ওয়াজ, আমার কই হুজুর এটা মাত্র বানাইছি হুজুর, আপনি উদ্বোধন করে যান। তোরা সর্বপ্রথম স্বর্ণ দিয়া বাথরুম বানাইতে পারস, কিন্তু সর্বপ্রথম আজ্ঞা উদ্বোধন করি আমরা।
তাহলে তোরে কি বুতে খিলাইছে বেটা? এই স্লোগান দিও না, টাইম নেই আমার। তাইলে আমরা কি মাথার দূর ধরতে বেটা এমপি হইতাম, মাথার দূর ধরতে বেটা মন্ত্রী হইতাম। আল্লাহ কি পরিমাণ শান্তি রাখছে আইয়া দেখ। আমরা কালা 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 রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শান্তি ভাই জানোস নি বেটা? শান্তি ভাই তিরমিজি পড়াই কি শান্তি ভাই, বুখারী সানি পড়াই কি শান্তি ভাই, কিতাবু তাফসীর পড়াই কি শান্তি ভাই। কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াবাসা দাজ্জালুনা يذهبون قريب من 30 كلهم كلهم يدعو عنه رسول الله وحتى يقبض العلم وحتى يتقارب الزمان وحتى يكسر الزلازل وحتى يكسر الكرج وحتى يذكر الفتن وحتى يذهب الفتن وحتى يذكر الفتن وحتى يكسر الحرج وحتى يكثر الكرج وهو القتل وحتى يكسر فيكم المال فيفيد। আমরা কত শুদ্ধ করে করতাম পারি, কত সুন্দর করে করতাম পারি, যদিও তোদের মতো শিক্ষিত হইছি না, কিন্তু আমরা দেশ তিনি শিক্ষিত হইতে 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 তিনি কিন্তু শিক্ষামন্ত্রী হইছে। আর শিক্ষামন্ত্রী হইয়া কি যে ফরছে আইজ পর্যন্ত জিব্রাইল খুঁজতাছে কোন কিতাব থেকে পড়ছে আইজ জিব্রাইল খুঁজতাছে। আর আমি তো খুঁজা খাইলাম মানে বুঝছি তো না ওই, কিন্তু কোন কিতাব থেকে এই এবারত পড়ছে কোন কোনা কোন এটা জিব্রাইলও খুঁজতাছে কোন কিতাব থেকে পড়ছে। আল্লাহ তাইলে আল্লাহর পয়গাম্বরের উদ্দেশ্য কি ছিল? গদি দখল করা না রে না, নবীজির উদ্দেশ্য ছিল মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা। আর এদের উদ্দেশ্য হলো নবীকে মানাস কইরা গদিরে টিকায় রাখা। তাইলে যাদের উদ্দেশ্য হলো গদি ঠিকানি, এরা কিন্তু আমাদের মর্ম বুঝবে না, এরা আমাদের কথার অর্থ বুঝবে না, এরা আমাদের কথার তর্জমা জানবে না। সুতরাং আমাদের কথার তর্জমা না জানার কারণেই তো আজকে আমাদের হাতে হাত করা লাগায়, আমাদের ঠেঙ্গে ঠেঙ্গা বেরি লাগায়। কিন্তু বুঝস না, কথা তো বুঝস না, কথা তো বুঝস না। আমাদের নবীর যেই কাজ, উলামা ইকরামের সেই কাজ, নবী কাজ করতে যাইয়া তায়েফবাসী নবীর গায়ে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, নবীরে মারছে, নবীরে রক্তাক্ত করেছে, নবীর গায়ে ঢেল দিছে, নবীর গায়ে ইটা দিছে, নবীরে কষ্ট দিছে, নবীরে মারছেনি, কন্যাকে মারছেনি। তিনি বোঝা গেল নবীর কাজ যারা করবা ওরাও আমার খাইবাই। এই কারণেই তো আমরা নবীর কথা কইতে যাইয়া মার খাই। জানিস এটা কিন্তু নতুন কথা নয়, মার খাওয়ান আলেমরা ফুরান সুন্নত। নতুন সুন্নত না ফুরান সুন্নত? ফুরান সুন্নত। আমাদের নবীজি তাইকে ওয়াজ করতে গেছে, মার খাইছে নি? খাইছে না মার? নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য জিব্রাইলকে আল্লাহ কাদায় যাও আমার পয়গম্বরকে দেয়াও সান্ত্বনা দেয়, নবীরে সান্ত্বনা দেয়। জিব্রাইল আইসা আল্লাহ কোরআনের আয়াত পাঠাইয়া কয় ফাসবির কামা কামা সাবারুল আযমি মিনার রাসূল। ও আমার হাবিব তুমি ধৈর্য ধরো, সবুর করো। আপনি ধৈর্য ধরেন, সবুর করেন। নবীকে ধৈর্য ধরার আদেশ হইল। উদাহরণ দিলে ভালো হয়, উদাহরণ দিলে সুন্দর হয়, উদাহরণ দিলে আর একটু বোঝা যায়। নবী বলেন কামা, আল্লাহ বলেন কামা কামা সাদারা উলুল আযমি মিনার রাসূল। যেমন ভাবে উলুল আযম পয়গম্বরগণ ধৈর্য ধরেছিল। উলুল আযম পয়গম্বর কে রে? এক নম্বর হলো নূহ নবী, দুই নম্বর ইব্রাহিম নবী। যেমন ভাবে নূহ নবী ধৈর্য ধরেছিল, আপনিও এমন করে ধৈর্য ধরতে হইব। নূহ নবী কেমনে ধৈর্য ধরছে? নূহ নবী উম্মতদেরকে ওয়াজ একদিন দুই দিন করছে না। ওয়াকা ইন্নী দাগাউতু কওমি লাইলা লাইলা ওয়া নাহারা ওয়া লাম আযিদহুম বিদুআই ইল্লা ফিরারা।
নবী কয় আল্লাহ গো আমার উম্মত যে তো বেজাল্লা উম্মত ইদি তো আমি আগে জানি না ইদি বেজাল্লার ঘরের বেজাল্লা বাচ্চারের ঘরের দুর্নীতিবাজ ইদি আমি ওয়াজ করি এরা আমার ওয়াজ শুনে না আমি তাদেরকে নসিহত করি এরা আমার নসিহত শুনে না জাগালু আসাদিনাকুম ফি আযানিহিম ওয়াস্তাগফাউ সিয়াবাহুম নবী কয় ইদি বেজাল্লার ঘরের বেজাল্লা বাটপারের ঘরের বাটপারেরা দুর্নীতিবাজের ঘরের দুর্নীতিবাজেরা আমি নবী ওয়াজ করি রাত্রে আমি নবী ওয়াজ করি দিনে আমি রাত্রে ওয়াজ করেছি দিনে ওয়াজ করেছি ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা আমি তাদেরকে প্রকাশ্যে ওয়াজ করেছি আমি তাদেরকে গোপনে ওয়াজ করেছি এরা আমার ওয়াজ শুনবো দূরের কথা যাতে আমি নবী তাদের মুখ চিনি না যাতে তাদের মুখ দেখি না এরা ওয়াস্তাগসাউ সিয়াবাহুম তারা কাপড় দিয়া মুখ ঢেকে লইতো ওয়া জাগালু আসাবিরাকুম তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো যাতে আঙ্গুল দেয় কেন যাতে নবীর ওয়াজ শুনে না মুখের মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেয় কেন যাতে নবী মুখ চিনে না 950 বছর এইভাবেই ওয়াজ করছে নবী তথাপিও আল্লাহ বলে নাই তথাপিও ইসলামের দাওয়াত বন্ধ করে নাই ও নবী গো আপনারে মাত্র একদিন মারছে নূহ নবীরে ডেইলি মারছে আপনারে তায়েববাসী মাত্র একদিন পাথর দিয়ে দিয়েছে নূহ নবীর উম্মতেরা সকালে একবারই দিয়েছে দুপুরে একবারই দিয়েছে বিকালে একবারই দিয়েছে দিনে ওই দিয়েছে রাত্রে ওই দিয়েছে এরপর তো দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই ওই কথাটা আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলেন ফাসবির কামা কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল ও আমার হাবিব আপনিও ধৈর্য ধরুন যেমন ভাবে নূহ নবী থাকবে না কান আছে কথা ঠিক শোনার শক্তি থাকবে না চোখ আছে কথা ঠিক দেখার শক্তি থাকবে না মাথা আছে কথা ঠিক বুদ্ধি থাকবে না ঠ্যাং আছে কথা ঠিক ঠ্যাং দিয়ে হাঁটতে পারবে না তাদের ঠ্যাং থাকবে উপর দিকে মুখ দিয়ে হাঁটবে আল্লাহর আদালতের দিকে হাজিরা দিবে আপনারাই বলেন ওই দিনটা সহজ না কঠিন ফাউ দিয়েই তো হাঁটা কঠিন পাও দ্বারা হাঁটা যায় না মুখ দিয়ে হাঁটবো কেমন করে আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উজু কোন শব্দের অর্থ হলো চেহারা উজু কোন শব্দের অর্থ হলো মুখ দিয়ে হাঁটবো জীবনে কোনোদিন মুখ দিয়ে হাঁটছেননি কেউ হাঁটতে দেখছেননি কই না গেলে মুখ দিয়ে হাঁটা সহজ না কঠিন মুখ দিয়ে হাঁটা সহজ না কঠিন আল্লাহ বলেন শুধু মুখ দিয়া কাটবে তা না আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া শব্দের অর্থ হলো চোখ আছে কথা ঠিক খানার ঘরে খানা দেখতে পারতো না কেন লাগে জানেননি আল্লাহ ইটির আল্লাহ হাসরের মাঠে অন্ধ করে উঠাইব আল্লাহ ইটিকে খানার ঘরের খানা বানাইব কেন লাগে বানাইব দুনিয়াতে হক কথা কোনোদিন কানে শুনছে না সত্য জিনিস কোনোদিন চোখ দিয়া খানার ঘরের খানায় দেখছে না একেবারে পাক্কা মিথ্যা কথা এমনি সুন্দর করে কয় সুরের ঘরের সুর একেবারে সুন্দরভাবে মিশা কথা এমন ভাবে মিশা কথা গুছাইয়া গাছাইয়া কয় কেমনে যে কইতাম কই একবারে ডাহ মিশা কথা আল্লাহ বলেন সেই দিন তুই মিশা কথা সুন্দর কইরা কইছস রে মুখ তো দিছিলাম মিশা কথা কইবার লাগে না খান তো দিছিলাম মিশা কথা শোনার লাগে না চোখ তো দিছিলাম তুই পরিমণিরে দেখার লাগে না মাহিয়ারা দেখার লাগে না আমি তো আল্লাহ ঠ্যাং দিছিলাম লাইতেইবার লাগি না শাফলা চত্বর হুজুররা রে আমি তো ঠ্যাং দিছিলাম না শাফলা চত্বরে মৌলবীদেরকে লাইতেইবার লাগিয়া আমি আল্লাহ ঠ্যাং দিছিলাম মসজিদও যাইতে হাঁটা ঠ্যাং দিছিলাম দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য লাইতেইবার লাগে মৌলবীরে লাইতেইবার লাগে ঠ্যাং দিছিলাম না যারা লাইতেইছিলাই রে তোমরা ঠ্যাং থাকবো কথা ঠিক ঠ্যাং উপরে থাকবো কেল্লা নিচে থাকবো মুখ দিয়ে আল্লাহ আকাশরে উঠাইব
আপনারা বলেন ঠ্যাং থাকার পরে যখন মুখ দিয়ে হাঁটবো ওই দিনটা সহজ না কঠিন? মাথা আছে কথা ঠিক, বুদ্ধি নাই। এখন তো মাথাও আছে বুদ্ধি আছে, যা কয় তা ওই সুন্দর লাগে, মজাই লাগে, ভালাই লাগে। আমরা যত সুন্দর কথাই কই আমরার কথা ভালো লাগে না, আমরার কথা কিন্তু তিতা লাগে, তারার কথা মিঠা লাগে, তাদের কথা মিষ্টি লাগে। শোন, আল্লাহ সেই দিন তোর মাথা থাকবে কথা ঠিক, মাথা মুঠা বলো, কিন্তু তোর মাথার ভিতরে বুদ্ধি থাকবে না। আল্লাহ আরেকখান আয়াতে বলেন, 17 নম্বর পারা সূরা হজ আয়াত নাম্বার 2, আয়াত নাম্বার কত? 2। আল্লাহ বলেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিগাতিন আম্মা আরদাত ওয়া তাদাবু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ওই দিন কেমন কঠিন দিন, যেই সমস্ত নারীরা সন্তানদেরকে দুধ পান করানোর কথা, এরা দুধ পান করানোর কথা ভুলি লইব। এই সমস্ত নারীরা যাদের পেটে সন্তান আছে রে, এদের সন্তান কিভাবে ভূমিষ্ঠ হইব নারী জাতি টের পাইবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আপনি এদেরকে দেখবেন ওরা হলো মাতালের মতো, মূলত ওরা মাতাল না, মাথা আছে কথা ঠিক, বুদ্ধি থাকবে না। আপনি মানুষকে দেখবেন সুকারা। সুকারা বলতে কি বোঝায়? সুকারা বলতে হলো মাতাল। এরপরে রংসাল্লাহ কি কয়? ওয়া মা হুম বিসুকারা। আসলে ওইটি মাতাল না, আসলে কি না মাতাল না, আসলে মাতাল না, কিন্তু দেখতে মাতালের মতো খেললে মাথা আছে কথাটি বুদ্ধি নাই, খিতা নাই, বুদ্ধি নাই। কেমন লোক! আমি একদিন মাদ্রাসা থেকে বাড়ি যাই, যাইতেছি, বাঁশের জার বুঝেন ওনারা, বাঁশ জার। আমি বাজারের নিচে দিয়া রাস্তাটা, চৈত্রমায়া দিন, খালও নাই ফানি, পুকুরও নাই ফানি, বিলও নাই ফানি, এমনকি নদী তো নাই ফানি, টিউবওয়েলও নাই ফানি। এই পরিমাণ ফানি, শুকনা হয়েছে, টিউবওয়েলও পর্যন্ত ফানি নাই। টিউবওয়েলও সাপ দিলে দাঁত ভেঙে জায়গা। এমন চৈত্রমায়া দিন আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই, একটা লোক বাজারের নিচে আমার কয়, মৌলবি জলদি আয়। আমি কইলাম কেল্লা গাইতাম, কই ইলিশ মাছ পুকুর থেকে উজাইয়া বাড়িতেছে। আমি দেখি তা কই ইলিশ মাছ বিলে পুকুর থেকে উজাইয়া বাড়িতেছে। ইলিশ মাছ কি উজায়? ইলিশ মাছের চাষ বর্তমান যারা গবেষক আছে, মৎস্যজীবী, এরা ইলিশ মাছের চাষ করতে পারতো না, ঘোষণা করে দিছে। বলে কেন? ইলিশ মাছ চাষ করতে হইলে গভীর পানির প্রয়োজন এবং লবণাক্ত পানির প্রয়োজন। আমরা লবণাক্ত পানি দিতে পারতাম না, ইলিশ চাষ করতে পারতাম না। আচ্ছা বলেন, ইলিশ থাকে কি পুকুরও না নদীতে? নদীর মধ্যে লোনা পানি আছে, লবণাক্ত পানি আছে এবং গভীরতা আছে। আমারে ওই ব্যক্তি কইতাছে, ওই হুজুর জলদি আয়। আমি কইলাম কেল্লা গাইতাম? কই ইলিশ মাছ যাইতাছে, ধরতে ধর, নাইলে খাইতে না। আমি গেলাম তার কাছে, যাইয়া দেখি লঙ্গির মধ্যে সব খালি বাঁশের পাতা দিছে। কি রে, লঙ্গির মধ্যে বাঁশের পাতা? লঙ্গির মধ্যে বাঁশের পাতা, বাঁশের পাতারে ইলিশ মাছ কয়েকের লাগা। তখন তো আমি বুঝে লাইছি গাঞ্জার টান একটু বেশি মারছে। আর যেই টান আসলো গাঞ্জা কর, এ গাঞ্জা খায়, আজকে যে গাঞ্জা খাইছে এটা ডেট নাই, খিতা নাই, ডেট ফেল, গাঞ্জার টান মারছে। এর লাগি কয় ইলিশ মাছ উঠাইয়া যাইতেছে। আল্লাহ সেই কথাটাই বলেন।